উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ এই লেখায় পুলিশ 25 জনকে গ্রেপ্তার করে এবং সেই ক্ষেত্রে একেবারে ক্ষোভে ফেটে পড়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ একাধিক মুসলিম সমাজের কর্মীরা। এবং দেখতেই পাচ্ছেন একেবারে আমার পেছনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ক্যাম্পাস থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত এখানে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে এবং যেভাবে নবীজি অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে এবং ধর্মীয় ভাবাবেগ প্রকাশ করা রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সরাসরি শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি এটা ইউপিতে হয়েছে, ইউপির ক্ষমতা আছে যোগী আদিত্যনাথ। তো এই যোগীকে আমরা একটা কথা বলতে চাই, ভারত হচ্ছে সমস্ত ধর্ম বিশেষে এটা সবার যে যার ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু তিনি ওখানে হিন্দু সাপোর্টার বেশি বলে মুসলিম মাইনরিটি কম বলে তোমরা কেন মুসলিমকে এত অত্যাচার করছো? এটা শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে এটা হয়েছে, এটা কিন্তু এই প্রথম নয়, এর আগে অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমাননা হয়েছে। সেই যোগীকে একবার একটা কথা বলতে চাই, তুমি যদি সত্যি যদি ভারতবাসীকে ভালোবেসে থাকো, তুমি যদি দেশকে ভালোবেসে থাকো, সমস্ত মুসলিমকেও তোমাদের কর্তব্য ছিল একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজগুলো করা। এরকম করে মুসলিম সমাজকে তোমরা একদিকে ঠেলে দিয়ে দিচ্ছ, আমরা মুসলিম সমাজ সেটা মেনে নিতে পারি না। এক শ্রেণীর প্রতি এত ঘৃণা কেন? এত ঘৃণা কেন? ওরা জানে যদি মুসলিম সমাজ এর আগে রাজত্ব করে গেছে, এখন যদি ফের মুসলিম রাজত্ব করে আসে, তাহলে আমাদের এই খাওয়া দাওয়া শুরু করে আমাদের টাকা পয়সা লোটাপাটা থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে। তাই জন্যে এরা মুসলিমকে এতই ভয় পায়। অ্যাকচুয়ালি ঘৃণা নয়, এরা ভয় পায় কারণে এর কাজগুলো করছে। যদি ভয় না পেত তাহলে ওরা কেন এরকম জেলে ঢুকে দিত? ওদেরও তো লোক আছে, যোগী আদিত্যনাথকে বলতে চাই ওদেরও তো লোক আছে, তা সত্ত্বেও কেন মুসলিম মাইনরিটিকে কেন জেলে ঢোকানো হচ্ছে? উত্তরপ্রদেশের গভর্নর যোগী একটা পাগল মানুষ, মানে পাগলা কুত্তায় কামড়ালে যে এরকম ব্যবহার করে উঠছে এরকম ব্যবহার করে। কখন মুসলমানদের কোন একটা কমিউনিটিকে লক্ষ্য করে কখন কোন ভরাবেগে আঘাত দেওয়া যায় সেটাও দেখতে যায়, আর মাঝে মাঝে চেক করতে চায় মুসলমানরা কি এখনও জেগে আছে কিনা। ওই টাগলাজিকে বলবো যে উত্তরপ্রদেশের সময় তোমারও শেষ, ভাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে এসেছে। আর আমাদের যে মোদিজিকে বলবো আপনার আন্ডারে যে সমস্ত সিএমগুলো রয়েছে তাদেরকে ভালো করে বুঝিয়ে দেন যে মুসলমান সমাজ এই ভারতবর্ষের জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে, তারপরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আশফাকুল্লাহ মানে রক্ত দিয়েছে, তিতুমির রক্ত দিয়েছে, কাজী নজরুল ইসলাম তার লেখনীর মাধ্যম দিয়ে স্বাধীনতাকে ফুটিয়ে তুলেছে। সেরকমভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, গান্ধীজি ছিলেন। এরা হচ্ছেন একদম বড় মাপের ব্যক্তি। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আঘাত করা হয়েছে, সেরকম যদি গান্ধীজির নামে এরকম